আপনারা ওকে মার্চেন্ট অ্যাপটিকে কী করে ইউজ করবেন চলুন এই ভিডিওতে তার পুরো ডেমনস্ট্রেশনটি দেখে নেওয়া যাক। তো এখন আমরা সাকসেসফুলি ওকে মার্চেন্ট অ্যাপের হোম পেজে পৌঁছে গেছি। এবার আমরা দেখে নেব কী করে আমরা একটি অকশন কমপ্লিট করতে পারি। সবার প্রথমে আপনি বাঁদিকে উপরে যে মেনু অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর সেট ইনসেন্টিভ এই অপশনটিতে ক্লিক করে আপনারা সেলার বা ফিশ ফার্মারদের কাছ থেকে যতটা পার্সেন্টেজ চার্জ করছেন সেই পার্সেন্টেজ বা কমিশনটি এখানে এন্টার করবেন। তারপর এখানে যদি আপনারা বায়ারদের কাছ থেকে কোনো পার্সেন্টেজ বা কোনো রকম ইনসেন্টিভ চার্জ করেন তাহলে সেটা এখানে এন্টার করতে হবে। যেহেতু ফিশ মার্চেন্টরা জেনারেলি কোনো রকম চার্জ করে না বায়ারদের বা পাইকারদের কাছ থেকে, সেহেতু আপনারা এখানে 0 সেট করতে পারেন। এবার 0 সেট করার পর আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনাদের ইনসেন্টিভটি সাকসেসফুলি আপডেট হয়ে যাবে। তারপর আমি ব্যাক করে যাচ্ছি। এবার সেকেন্ড আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাই প্রোডাক্ট। এই মাই প্রোডাক্টে গিয়ে আমরা জেনারেলি যতগুলো প্রোডাক্টের ওপরে ডিল করি বা সেল করি বা যতগুলো মাছ আমরা সেল করি জেনারেলি প্রতিদিন, সেই মাছগুলোকে বা সেই প্রোডাক্টগুলোকে অ্যাজ এ মাই প্রোডাক্ট আমাদের সেভ করে রাখতে হবে। তো এখানে আমি মাই প্রোডাক্টে যাচ্ছি। এবার এখানে দেখুন আমার কিন্তু কোনো প্রোডাক্ট আমি অ্যাড করে রাখিনি। তো এবার এখানে উপরে অ্যাড বাটনে ক্লিক করে কোম্পানি প্রোডাক্ট টেমপ্লেট থেকে আমরা যে মাছটি অ্যাড করতে চাইছি বা যে মাছটি আমরা বা যে প্রোডাক্টটি আমরা অ্যাড করতে চাইছি সেটাকে আমরা সার্চ করেও সিলেক্ট করতে পারি। এবার এখানে সার্চ করার সাথে সাথে দেখুন এখানে চলে এলো কিছু মাছের নাম। এখান থেকে কোনো একটি মাছের ওপর ক্লিক করলে কিন্তু আপনার প্রোডাক্ট হিসাবে আপনি সেই প্রোডাক্টটিকে অ্যাড করতে পারবেন। এখানে প্রাইসটিও আপনি দিয়ে দিতে পারেন, সেটা ম্যান্ডেটরি নয়, আপনি প্রাইসটি নাও দিতে পারেন। এখানে ধরুন আমি এটাকে 200 টাকা পার কেজি হিসাবে সেট করছি। এখান থেকে চাইলে আপনি ইউনিটটিকেও চেঞ্জ করতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সেই প্রোডাক্টটি আপনার প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে যাবে। তো সেমভাবেই আপনাদের যতগুলো প্রোডাক্ট আপনারা অ্যাড করতে চাইছেন এই প্রোডাক্ট টেমপ্লেট থেকে আপনারা সার্চ করে করে সেই প্রোডাক্টগুলোকে কিন্তু অ্যাড করে নেবেন। এই প্রোডাক্ট অ্যাডের কাজটা আপনাকে একবারই করতে হবে, এটা আপনাদের বারবার করতে হবে না। একবার সেট করে রাখলে সেগুলো দিয়ে আপনি বারবার অকশন করতে পারবেন। তো এরকমভাবে আমি দুটো প্রোডাক্ট সেট করে নিয়েছি। চাইলে আমি আরও প্রোডাক্ট সেট করতে পারি বা এখান থেকে আরও মাল্টিপল প্রোডাক্ট আমি এখান থেকে সার্চ করে কিন্তু সিলেক্ট করতে পারি। আর যদি চাইছি যে না এখানে কোনো প্রোডাক্ট আপনি খুঁজে পাচ্ছেন না, তাহলে এখানে দেখুন নিচের দিকে একটা বাটন রয়েছে ক্লোজ অ্যান্ড অ্যাড ম্যানুয়ালি। এই বাটনের ওপরে ক্লিক করে এখানে আপনারা কিন্তু আপনাদের যে সমস্ত মাছের নামগুলো খুঁজে পাচ্ছেন না কোম্পানি প্রোডাক্ট টেমপ্লেট থেকে, সেই প্রোডাক্টের নামগুলোকে আপনারা নিজেদের মতো করে সেট করে নিতে পারেন। এবার এখানে প্রাইসটিও আপনি দিতে পারেন এবং এখানে ইউনিট, কেজি বা পিস। তারপর এখানে অ্যাড ফটো বাটনে ক্লিক করে আপনি ফটোটিকে আপলোড করতে পারেন। তারপর সেভ বাটনে ক্লিক করলে সেই প্রোডাক্টটি আপনার কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে যাবে আপনার মাই প্রোডাক্টের ভেতরে। এখন আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি অ্যাপের নিচের দিকে দেখুন ইউজার বলে একটি অপশান রয়েছে, সেই ইউজারের ওপর ক্লিক করতে হবে। তারপর জেনারেলি যে সমস্ত সেলার বা ফিশ ফার্মাররা আপনাদের কাছে মাছ বিক্রি করতে নিয়ে আসে তাদের নাম বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের হয়তো জানা থাকে, বা যতগুলো কমন ফিশ ফার্মার আছে যারা আপনাদের কাছে মাছ বিক্রি করতে নিয়ে আসে সেই কমন নামগুলোকে আপনি আগে থেকে এখান থেকে সেট করে নিতে পারেন। করে আপনারা পরবর্তীতে অকশন করার সময় আর নতুন করে সেই সেলারকে অ্যাড করতে হবে না, জাস্ট সিলেক্ট করবেন এবং অকশনটিকে কমপ্লিট করবেন। তো আমি এখন সেলার ট্যাবে আছি। এখানে প্লাস বাটন যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কিন্তু আমি কোনো নতুন সেলারকে অ্যাড করতে পারবো। এখানে আপনাকে সেলার নেম দিতে হবে। তারপর সেলারের যদি মোবাইল নাম্বারটি আপনার জানা থাকে মোবাইল নাম্বারটি এন্টার করবেন এবং অ্যাড্রেস এন্টার করতে পারেন। তারপর ইনসেন্টিভ দেখুন আমরা প্রথমে কিন্তু একবার ইনসেন্টিভ অ্যাড করেছি। এবার যে ইনসেন্টিভটি আমরা সেট করেছিলাম প্রথমে সেটি হচ্ছে সবার জন্য কমন সেম থাকবে।
কিন্তু আমরা চাইলে প্রত্যেকটি সেলারের জন্য আলাদা আলাদা ইনসেন্টিভ রেটও কিন্তু আমরা সেট করতে পারি। তো এখানে ডিফল্ট আমরা যেটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম 10%, তো সেটা 10% চলে এসেছে। এবার আমি যদি চাই এই সেলারের জন্য আমি 5% ইনসেন্টিভ বা কমিশন চার্জ করব, তাহলে আমি এখানে 5 দিয়ে দেব। 5 দিয়ে এবার যখনই আমি অ্যাড বাটনে ক্লিক করব, এই সেলারটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। সেমভাবে আপনাদের যতগুলো কমন সেলারের নাম জানা আছে তাদেরকে আপনি এই প্লাস বাটনে ক্লিক করে এক এক করে অ্যাড করে দিতে পারেন। এরপর আসছি বায়ার সেকশানে। এই বায়ার ট্যাবের ভেতর থেকে আপনারা কিন্তু যে সমস্ত পাইকার বা বায়ার কমন নামগুলো আছে সেই কমন নামগুলো আপনারা আগে থেকে সেট করে রাখতে পারেন, যেভাবে আমরা ঠিক সেলারকে অ্যাড করেছিলাম। তো এবার দেখুন, আগের থেকে আমি কিন্তু কোনো বায়ার বা পাইকারদের নাম অ্যাড করে রাখিনি, তাই কিন্তু এখানে দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড। এবার আমি চাইলে এখানে যে সমস্ত কমন বায়ার বা পাইকারদের নামগুলো আমার জানা আছে, আমি এই প্লাস বাটনটিকে ক্লিক করে সেমভাবে যেভাবে আমরা সেলারকে অ্যাড করেছিলাম সেইভাবেই বায়ারদেরকেও বা পাইকারদের নামগুলোকে এক এক করে অ্যাড করে নিতে পারবো। তো চলুন এই প্লাস বাটনে ক্লিক করছি। ক্লিক করে এবার এখানে আপনাকে বায়ার বা পাইকারের নাম দিতে হবে, তারপর সেই বায়ারের মোবাইল নাম্বারটিকে অ্যাড করতে হবে এবং অ্যাড্রেসের ভেতরে সেই বায়ারের যে অ্যাড্রেসটি থাকবে সেটি কিন্তু আপনারা লিখে রাখতে পারেন। এবার ইনসেন্টিভের ভেতরে আপনারা যদি সেই বায়ারের কাছ থেকে কোনো রকম পার্সেন্টেজ বা কমিশন চার্জ করেন সেটা কিন্তু এখানে সেট করতে পারেন। প্রত্যেকটা বায়ার্সের জন্য আলাদা আলাদা করে আপনারা ইনসেন্টিভ বা কমিশন রেট সেট করতে পারেন। যেহেতু জেনারেলি ফিশ মার্চেন্ট যারা আছে তারা বায়ারদের কাছ থেকে কোনো রকম কমিশন বা পার্সেন্টেজ চার্জ করে না, সেহেতু এখানে আমরা 0 রাখতে পারি। এবার যখনই আমি অ্যাড বাটনে ক্লিক করব, এই বায়ার বা পাইকারটি কিন্তু আমার সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। সেমভাবে আপনারা যতগুলো কমন বায়ার বা পাইকারদের নাম আছে এক এক করে কিন্তু এই প্লাস বাটনে ক্লিক করে অ্যাড করে রাখতে পারেন। এখন আমরা রেডি আছি একটি অকশন কমপ্লিট করার জন্য। তো চলুন এবার দেখে নেওয়া যাক কী করে আমরা একটি অকশন কমপ্লিট করতে পারি। আপনি মাঝখানের দিকে দেখুন, এখানে 3টি বাটন রয়েছে। সবার প্রথমে যে লাল কালারের বাটনটি রয়েছে সেটি হচ্ছে স্টার্ট অকশন। আমরা এখানে ক্লিক করেই একটি অকশন কমপ্লিট করতে পারবো। তো আমরা যখন অকশন করতে যাব তখন আমরা স্টার্ট অকশন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন ওপরের দিকে আপনার সাজেশন চলে এসছে। এখানে সেলারের নেম, বায়ারের নেম এবং কী আইটেম আপনারা বিক্রি করছেন। তো সবার প্রথমে আমাকে সেলার নামটি সিলেক্ট করে নিতে হবে। এবার সেলার নামটি সিলেক্ট করার সাথে সাথে এখানে দেখুন ইনসেন্টিভ রেটের এখানে আমরা সেই সেলারের জন্য যত পার্সেন্টেজ কমিশন বা ইনসেন্টিভ রেট সেট করেছিলাম সেটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। এবার আপনি এখান থেকেও চাইলে সেই পার্সেন্টেজটাকে চেঞ্জ করতে পারেন বা মডিফাই করতে পারেন। ধরুন এখানে 5% রয়েছে, এটাকে আপনি 6%ও করে দিতে পারেন। আর যদি 5% এটি আপনার প্রপার ইনসেন্টিভ রেট হয় সেই সেলারের জন্য, তাহলে সেটাই বেসিক্যালি রেখে দেবেন। এরপর এখানে দেখুন পাশের দিকে একটি লক আইকন রয়েছে। এবার এই লক আইকনটিকে ক্লিক করে আমি সেই সেলারটিকে লক করে দিলাম। এই লক করার উদ্দেশ্য হচ্ছে আমি পরপর এই সেলারের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে অকশন করব। আপনি চাইলে এখান থেকে যখন তখন সেই সেলারের নেমটিকে আনলক করে চেঞ্জও করে নিতে পারেন। তো বেসিক্যালি আমি লক আইকনটিতে ক্লিক করছি, করে এবার বায়ারের নেম সিলেক্ট করছি যে আমি কোন বায়ার বা পাইকারের কাছে প্রোডাক্টটিকে বিক্রি করব বা মাছটিকে বিক্রি করব। এবার দেখুন যখনই আমি বায়ার নেম সিলেক্ট করেছি, বায়ার নেমের ঘরে বায়ার নেমটা কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে। এবার আমি কোন আইটেমটি সেই বায়ারের কাছে বিক্রি করতে যাচ্ছি। তো এখানে উপরের দিকে দেখুন আইটেম নেমের এখানে আমার যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে আমরা মাই প্রোডাক্টে অ্যাড করেছি সেগুলো শো করছে। তো এখান থেকে আমি যে মাছটিকে অকশন করতে যাচ্ছি এখন সেই মাছের নামটি সিলেক্ট করতে হবে। এবার সিলেক্ট করার পর দেখুন নিচে অকশন ফ্রমে আইটেম নেমের জায়গায় আইটেম নেমটি ফিল আপ হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার আপনাকে এখানে কোয়ান্টিটির জায়গায় কোয়ান্টিটি দিতে হবে যে কত কোয়ান্টিটি বা কত পরিমাণ মাছ আপনি বিক্রি করছেন। আমি এখানে 10 কেজি দিয়ে দিচ্ছি, 10 কেজি। এবার এখানে ইউনিটের জায়গায় আমি এরপর প্রাইস পার ইউনিট এই ঘরটিতে কত করে কেজি এই মাছটিকে আপনি বিক্রি করছেন সেই প্রাইসটিকে আপনাকে এখানে মেনশন করতে হবে। তো এখানে আমি 200 টাকা বেসিক্যালি দিয়ে দিচ্ছি। তো 200 টাকা কেজি মানে হচ্ছে 10 কেজি আপনার 2000 টাকা। তো এই 2000 টাকা পুরো অকশনটি হচ্ছে 2000 টাকায়। তো এখানে যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে আমি এবার ওকে বাটনে ক্লিক করে একটি অকশন কমপ্লিট করতে পারি। দেখুন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অকশনটি হয়ে নিচের দিকে চলে এসছে। এবার এই অকশনটিতে আপনার যদি কোথাও কিছু ভুলভ্রান্তি হয়ে যায়
আপনি এখানে দেখুন একটি এডিট বা পেন্সিলের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু সেই অপশনের যদি কোথাও কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, যেরকম ধরুন আপনার প্রাইসে কিছু ভুল হয়ে গেল বা আপনার কোয়ান্টিটিতে কিছু ভুল হয়ে গেল, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করে এই টিক মার্কটিতে যখন আপনি ক্লিক করবেন, সেটি কিন্তু আপনার অপশনটি আবার মডিফাই হয়ে যাবে। ঠিক সেমভাবে এবার আপনি আবার যদি সেই সেলারের জন্য অপশন করতে চাইছেন, দেখুন সেলার নেমটি কিন্তু আমাদের লক আছে, অটোমেটিক্যালি সেলার নেমটি এখানে ফিল হয়ে আছে। এবার যে বায়ারের কাছে আমি দ্বিতীয় অপশনটি করতে চাই, এবার উপরে সাজেশন থেকে আপনি সেই বায়ারের নাম বা সেই পাইকারের নামটিকে সিলেক্ট করতে পারেন এবং কোন মাস থেকে আপনি বিক্রি করতে চাইছেন এখানে উপর থেকে দেখে সিলেক্ট করতে পারেন। তারপর সেমভাবে আপনাকে কোয়ান্টিটি মেনশন করতে হবে এবং প্রাইস পার ইউনিট হিসাবে আপনাকে প্রাইসটিকে মেনশন করতে হবে। এবার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ওকে বাটনে ক্লিক করে দ্বিতীয় অপশনটি কমপ্লিট করতে হবে। তো দেখুন আমি দ্বিতীয় অপশনটি করেছি, তো এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি চাইছেন যে আপনি অন্য কোনো সেলারের প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে জেনারেলি এখান থেকে আপনি সেলার নেমের পাশে যে লক আইকনটি রয়েছে এটাতে ক্লিক করে আনলক করে নেবেন এবং এইখান থেকে আপনি অন্য কোনো সেলারের নাম সার্চ করে পরবর্তী অপশনগুলোকে কমপ্লিট করতে পারবেন সেমভাবে। এবার যখন একটি কোনো সেলারের সবগুলো প্রোডাক্ট আপনার অপশন কমপ্লিট হয়ে গেছে, তখন আপনি এখানে রিসেট বাটনে ক্লিক করে পেজটিকে রিসেট করতে পারেন। তো দেখুন আমার এখানে পেজটি কিন্তু রিসেট হয়ে গেছে। একটি অপশন কী করে পুরোপুরি কমপ্লিট করতে হয় এটুকু আপনাদের এখন পর্যন্ত দেখানো হলো। তো চলুন এবার ব্যাক করে আবার হোম পেজে যাওয়া যাক। দেখুন আমি হোম পেজে চলে এসেছি। এবার দেখুন হোম পেজে এখানে আপনার ডিউ লিস্টের ভেতরে দুটো লিস্ট শো হচ্ছে, একটি হচ্ছে বায়ারের, অপরটি হচ্ছে সেলারের। জেনারেলি আমরা যখন অপশনগুলো কমপ্লিট করব, অপশনগুলো কমপ্লিট করার পর যে সমস্ত সেলার বা বায়ারদের কাছ থেকে আপনি টাকা রিসিভ করবেন বা তাদেরকে পে করবেন, যদি সেলার হয় তাদেরকে পে করতে হবে, যদি বায়ার হয় তাদের কাছ থেকে আপনার অ্যামাউন্টটিকে রিসিভ করতে হবে। মানে বায়ারের কাছে আপনি পেমেন্ট পাবেন এবং সেলারকে আপনাকে পেমেন্ট করতে হবে। এক কথায় যাদের কাছে কোনো অ্যামাউন্ট ডিউ থাকবে সেলার বা বায়ারের কাছে, তাদের লিস্টিংটা আপনার ডিউ লিস্টে শো করবে। তো এবার এই ডিউ লিস্টের ভেতরে যদি আপনি বায়ারের ডিউ লিস্টের ভেতরে যান, তাহলে আপনি দেখতে পারবেন সেই বায়ারের ইনভয়েসটিকে। এখানে আপনি টোটাল কত টাকা সেল করেছেন, কত টাকা আপনার ইনসেন্টিভ আছে, কত টাকা ডিউ রয়েছে, সমস্তটাই দেখতে পারবেন। এবং এখান থেকে চাইলে আপনি এই বিলের ওপর কোনো যদি এক্সট্রা এক্সপেন্সেস থাকে সেগুলোকে অ্যাড করতে পারেন, দিয়ে সেভ করলে আপনার সেই এক্সপেন্সেসটি কিন্তু অ্যাড হয়ে গেল। এবার এই বিলটিতে মোট কতগুলো অপশন করা হয়েছে এটা কিন্তু আপনি ডিটেলস বাটনে ক্লিক করলে দেখতে পারবেন। তো ডিটেলস বাটনে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন করা হয়েছে, দুটো অপশনের লিস্ট কিন্তু চলে এসে এখানে অপশন নাম্বার এবং ডেট এবং কী আইটেম বিক্রি করেছেন, কত টাকার ছিল টোটাল সেই অপশনটি, সমস্ত কিছুই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার আপনি যদি চাইছেন সেই বায়ারকে একটি বিলের কপি আপনি প্রিন্ট দেবেন, বেসিক্যালি এই প্রিন্ট বাটনে ক্লিক করে কিন্তু আপনি প্রিন্ট দিতে পারবেন। এখানে থার্মাল ব্লুটুথ প্রিন্টার আপনাকে কানেক্ট করতে হবে, কানেক্ট করে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলে কিন্তু প্রিন্টটি কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখুন কানেক্ট ডিভাইসের পপ আপের মধ্যে যে ব্লুটুথ বা থার্মাল প্রিন্টারগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো শো করছে, এখানে কানেক্ট করে আপনাকে প্রিন্ট দিতে হবে। এবার দেখুন এই বিলটিতে আপনি সেই বায়ারের কাছে কত টাকা টোটাল পাবেন। এখানে ডিউ অ্যামাউন্ট রয়েছে 2510 টাকা। এখন কোনো বায়ারের কাছ থেকে যদি আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন, সেটা পার্ট পেমেন্ট হতে পারে অথবা ফুল পেমেন্টও হতে পারে, তাহলে আপনাকে এই রিসিভ বাটনে ক্লিক করতে হবে। এই রিসিভ বাটনে ক্লিক করার পর দেখুন আপনি যদি ফুল পেমেন্ট নিচ্ছেন তাহলে এখানে কোনো কিছু চেঞ্জেসের দরকার নেই, আর যদি সে পার্ট পেমেন্ট করছে তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন সে কত টাকা পেমেন্ট করছে আপনাকে। ধরুন 250 টাকা সে পে করছে। এই পেমেন্টটি আপনি কোথায় নেবেন? বাই হ্যান্ড ক্যাশ আপনি নিতে পারেন বা ব্যাঙ্ক ক্যাশও নিতে পারেন, যে ব্যাঙ্কটি আপনার এই সফটওয়্যারের মধ্যে আপনি অ্যাড করে রাখবেন আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের জন্য। তো বেসিক্যালি আমি এখানে হ্যান্ড সিলেক্ট করে রেখেছি, তো বাই হ্যান্ডে আমি রিসিভ করতে চাইছি, তাহলে আমাকে এবার রিসিভ বাটনে ক্লিক করতে হবে। দেখুন রিসিভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডিউ অ্যামাউন্টটা কমে গিয়েছে, কমে গিয়ে এখানে 2260 টাকা হয়ে রয়েছে। এবার আমি তার কাছে এই 2260 টাকা পাবো, আর পেইড অ্যামাউন্টে দেখুন 250 টাকা হয়ে গিয়েছে, তার মানে সে 250 টাকা পে করেছে। আবার নেক্সট টাইম যখন সে আপনাকে এই বিলের জন্য পেমেন্ট করবে তখন সেমভাবেই রিসিভ অ্যামাউন্টে ক্লিক করবেন। এবার ধরুন সে আপনাকে পুরোটা পেমেন্ট করে দেবে, টোটাল 2260 টাকা।
তাহলে আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, জাস্ট আপনাকে পেমেন্ট মোডটাকে সিলেক্ট করে নিতে হবে। সে আপনি বাই হ্যান্ড ক্যাশে রিসিভ করতে চাইছেন কি ব্যাঙ্ক ক্যাশে রিসিভ করতে চাইছেন। তো যদি আপনি ব্যাঙ্ক ক্যাশে রিসিভ করতে চান তো ব্যাঙ্ক ক্যাশ সিলেক্ট করবেন, যদি হ্যান্ড ক্যাশে রিসিভ করতে চান তাহলে হ্যান্ড ক্যাশে, তারপর আপনি রিসিভ বাটনে ক্লিক করবেন, তাহলে পুরো বিলটি কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন ডিউ লিস্ট থেকে কিন্তু আপনার সেই ইনভয়েসটি চলে গিয়েছে, কারণ সেই ইনভয়েসটিতে আর কোনো ডিউ নেই। এখন সেটি আপনি কোথায় পাবেন, সেটি পাবেন পেইড ইনভয়েসে, মানে এই ইনভয়েসটি টোটাল পেমেন্ট কমপ্লিট হয়েছে, এখান থেকে আপনি সেটি দেখতে পারবেন। আর অলের ভেতরে আপনি যতগুলো ডিউ ইনভয়েস রয়েছে এবং পেইড ইনভয়েস রয়েছে সবগুলোই দেখতে পারবেন। আপনি কোনো একটি ইনভয়েস বায়ারকে প্রিন্ট করেও দিতে পারেন, অথবা ওপরের দিকে দেখুন এখানে শেয়ার আইকন রয়েছে, এই শেয়ার আইকনে ক্লিক করেও কিন্তু সেই ইনভয়েসটি বাই হোয়াটসঅ্যাপ তাদেরকে শেয়ার করতে পারেন। এবার চলুন আমরা একটি সেলারের ইনভয়েসকে কি করে দেখতে পারি এবং সেটিকে কি করে আমরা পে করতে পারি এবং এক্সপেন্সেস অ্যাড করতে পারি সেগুলো দেখে নেওয়া যাক। এবার দেখুন ডিউ লিস্ট থেকে কিন্তু বায়ারের যে ডিউ লিস্টটি ছিল সেটি চলে গিয়েছে, সেই বায়ারের আর কোনো ডিউ নেই। এবার একটি সেলারের মাত্র ডিউ লিস্ট রয়েছে, যেখানে আমরা ক্লিক করছি, ক্লিক করে এবার দেখে নিচ্ছি সেলারের ইনভয়েসটি কেমন হয় বা আমরা কী করে অপারেট করতে পারি। তো এখানে সেলারের ওপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সেলারের ইনভয়েসটি চলে এসছে, সেলারের ডিউ ইনভয়েস। এবার আপনি এখানে সমস্ত ডিটেলগুলোই দেখতে পাচ্ছেন, রিসিপ্ট নাম্বার, টোটাল অ্যামাউন্ট, টোটাল অপশন কতগুলো আছে, ইনসেন্টিভ কত হয়েছে এবং ডিউ কত রয়েছে। এবার সেমভাবে যেভাবে আমরা বায়ারের ওখানে দেখেছিলাম যে ডিটেলস বাটনে ক্লিক করে টোটাল অপশনগুলো দেখা যায় যে এই ইনভয়েসের ওপর কতগুলো অপশন আমরা কমপ্লিট করেছি, এখানেও সেমভাবে আপনারা এই অপশনের লিস্টগুলোকে দেখতে পারবেন। যদি এই ইনভয়েসের ওপরে আপনাদের কোনো এক্সট্রা এক্সপেন্সেস হয়ে থাকে সেই এক্সপেন্সটিকে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে এক্সপেন্সেস নেমটিকে সিলেক্ট করতে হবে বা টাইপ করতে হবে, পরে কত টাকা টোটাল এক্সপেন্সেস অ্যামাউন্ট সেটা এখানে লিখতে হবে, লেখার পর সেভ করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর কিন্তু আপনার এই এক্সপেন্সেসটি সেভ হয়ে গিয়েছে সেই ইনভয়েসের এগেনস্ট। এখন যদি আপনারা সেই সেলারের ডিউ অ্যামাউন্টটি তাকে পে করতে চান তাহলে বেসিক্যালি আপনাকে পে বাটনে ক্লিক করতে হবে। পে বাটনে ক্লিক করার পর আপনি এখান থেকে পুরো অ্যামাউন্টটি একসঙ্গে পে করে দিতে পারেন, অথবা পার্ট পার্ট পেমেন্টও করতে পারেন। তো এখানে যদি আপনি পার্ট পেমেন্ট করতে চান তাহলে এই অ্যামাউন্টটাকে আপনাকে এডিট করতে হবে। আপনি কত টাকা পার্ট পেমেন্ট করতে চাইছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর সেই অ্যামাউন্টটি আপনি কোথা থেকে পেমেন্ট করছেন, আপনার হ্যান্ড ক্যাশ থেকে পেমেন্ট করছেন কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করছেন, সেই পেমেন্ট মোডটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো বেসিক্যালি আমি এখানে হ্যান্ড ক্যাশ রাখছি, মানে এই সেলারকে যে পেমেন্টটি আমি করছি সেটা আমার হ্যান্ড ক্যাশে যত টাকা আছে সেখান থেকে মাইনাস হবে। এবার এই হ্যান্ড ক্যাশ এবং ব্যাঙ্ক ক্যাশ কী করে অপারেট করতে হয়, কী করে ম্যানেজ করতে হয় আমরা একটু পরে সেটা দেখে নেব। তো বেসিক্যালি আমরা এখানে হ্যান্ড ক্যাশ সিলেক্ট করে পেমেন্টটিকে সাবমিট করছি। পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে সেই পেমেন্টটি ডান হয়ে যাবে। এবার দেখুন পে করার সঙ্গে সঙ্গে আপনার পেইড অ্যামাউন্টে যত টাকা পে করেছি সেটা শো করছে এবং ডিউ অ্যামাউন্ট বাকিটা শো করছে। এবার আপনি যদি চান এই ইনভয়েসটিকে পুরোপুরি আপনি পে করে ক্লিয়ার করে দেবেন তাহলে পে বাটনে আবার ক্লিক করুন, ক্লিক করে পুরো যা অ্যামাউন্ট আছে সেটাই আপনার সেট থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এবার এখানে আপনাকে পেমেন্ট মুডটা সেট করতে হবে এবং পে নাও বাটনে ক্লিক করুন। দেখুন পেমেন্টটি ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে সেলারের যে ডিউ ইনভয়েস ছিল সেখান থেকে কিন্তু ইনভয়েসটি সরে গিয়েছে, কারণ সেটা পেমেন্ট পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি। তো এবার এই ইনভয়েসটিকে আমরা যদি দেখতে চাই তাহলে আমাকে পেইড ইনভয়েসের ভেতরে যেতে হবে। পেইড ইনভয়েসের ভেতরে গিয়ে কিন্তু আমরা সেই ইনভয়েসটিকে দেখতে পাচ্ছি এবং অল ট্যাবে যদি আপনি যান তাহলে এখানে সেই সেলারের এগেনস্টে যতগুলো পেইড ইনভয়েস এবং ডিউ ইনভয়েস রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করে যাবে। এখন আপনারা যদি এই সেলারটিকে এই ইনভয়েসটির একটি কপি প্রিন্ট করে দিতে চান তাহলে ব্লুটুথ বা থার্মাল প্রিন্টারকে কানেক্ট করে প্রিন্ট বাটনে ক্লিক করলে কিন্তু আপনি এই ইনভয়েসটিকে প্রিন্ট করে দিতে পারবেন। এখানে দেখুন যতগুলো থার্মাল প্রিন্টার রয়েছে সবগুলো এখানে শো করছে। এবার এখান থেকে যেটি আপনার প্রিন্টার সেটিকে কানেক্ট করলেই ইনভয়েসটি প্রিন্ট হয়ে যাবে। এখানে দেখুন ওপরের দিকে একটি অ্যারোর মতো সিম্বল রয়েছে, সেখানে ক্লিক করে আপনি বাই হোয়াটসঅ্যাপ যাকে সেন্ড করতে চাইছেন তাকে সেন্ড করতে পারবেন। তো এবার চলুন ব্যাক করে আবার হোম পেজে যাওয়া যাক। ডিউ লিস্টের নিচে দেখুন একটি সার্চ বার রয়েছে। আপনি যদি কোনো একটা ডিউ লিস্ট খুঁজে পাচ্ছেন না, কোনো বায়ারের নেম বা কোনো সেলারের নেম, তাহলে কিন্তু আপনি এই সার্চ অপশনে ক্লিক করে এখানে সেই নামটি টাইপ করতে পারেন। এখানে সেই নামটি টাইপ করলে কিন্তু যদি তার ডিউ অ্যাভেলেবেল থাকে সেই লিস্টটি আপনার সামনে চলে আসবে।
এছাড়া পাশে দেখুন অল বলে একটি ফিল্টার রয়েছে, এখান থেকে আপনি ফিল্টার করে দেখতে পারেন। শুধু সেলারে ক্লিক করলে সেলারের লিস্টটা চলে আসবে যাদের ডিউ অ্যাভেলেবেল আছে, আর যদি আপনি এখানে বাইরে ক্লিক করেন তাহলে বাইরের লিস্ট চলে আসবে যাদের ডিউ অ্যাভেলেবেল আছে। ডিউ লিস্টের পাশে দেখুন রিসিপ্ট অপশন রয়েছে, এখান থেকেও আপনারা পেমেন্ট রিসিপ্ট বায়ারদেরকে বা সেলারদেরকে যাদের কাছ থেকে আপনারা পেমেন্ট নিয়েছেন বা যাদেরকে পেমেন্ট করেছেন তাদেরকে কিন্তু একটি পেমেন্ট স্লিপ প্রিন্ট অথবা শেয়ার করে দিতে পারবেন। এখন একটি জিনিস ফলো করুন, দেখুন এই অ্যাপটিতে টোটাল 6টি কার্ড রয়েছে। প্রথমটি হচ্ছে পেইড, আজকের দিনে আপনি যাদেরকে পেমেন্ট করেছেন এখানে টোটাল সেই অ্যামাউন্টটি শো করছে এবং এর ভেতরে আপনি ক্লিক করে গেলে এখানে দেখতে পারবেন কাদেরকে আপনি পেমেন্ট করেছেন আজকের দিনে। এরপর সেকেন্ড অপশনটি দেখুন রিসিপ্ট, মানে যে সমস্ত বায়ার বা পাইকারদের কাছ থেকে আপনি পেমেন্ট রিসিভ করেছেন তার টোটাল অ্যামাউন্টটি এখানে কিন্তু দেখাচ্ছে এবং এর ভেতরে আপনি যখন ক্লিক করে যাবেন তখন আপনি সেই লিস্টগুলো দেখতে পারবেন যে কোন কোন বায়ারদের কাছ থেকে আপনি পেমেন্ট রিসিভ করেছেন আজকের দিনে। তারপরে 3 নম্বর যে কার্ডটি রয়েছে সেটি হচ্ছে ইনসেন্টিভ বা কমিশন, বা এই ইনসেন্টিভের মধ্যে দেখুন আজকের দিনে আপনি যতগুলো অকশন করেছেন তার মধ্যে থেকে আপনার টোটাল কত টাকা কমিশন জেনারেট হয়েছে সেই অ্যামাউন্টটি কিন্তু আপনার এখানে শো করছে এবং এর ভেতরে যখন আপনি ক্লিক করে যাবেন সেখানে দেখতে পারবেন সেই অকশন লিস্টগুলো যে কোন অকশন থেকে কত টাকা আপনার কমিশন জেনারেট হয়েছে। এবারে 4 নম্বর কার্ডটিতে দেখুন টোটাল অকশন শো করছে, মানে কতগুলো অকশন আজকের দিনে আপনি কমপ্লিট করেছেন। তো এই যে 4টি কার্ড রয়েছে পেইড, রিসিভ, ইনসেন্টিভ, অকশন, এগুলো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আপনাকে কারেন্ট ডেট ওয়াইজ শো করবে রিপোর্টগুলো। দিন ক্লোজ হয়ে গেলে রাত্রি 12টার পর সেগুলো আবার জিরো হয়ে যাবে, সেগুলো আবার আপনারা এই রিপোর্ট সেকশন থেকে দেখতে পারবেন। ধরুন আপনি এখানে অকশন দেখতে চাইছেন, সেখানে অকশনগুলো আপনি দেখতে পারবেন। এখানে কারেন্ট ডিফল্ট ডেট আপনার সেট করা আছে, এবার আপনি এখানে ডেট ট্রেন্ড সেট করে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কতগুলো টোটাল অকশন হয়েছে আপনি যদি সেইটা দেখতে চান তাহলে এখানে আপনি ডেট রেঞ্জ দিয়ে সিলেক্ট করেও দেখতে পারবেন। তারপর আপনি যদি পেইড অ্যামাউন্টগুলো দেখতে চান যাদেরকে আপনি পেমেন্ট করেছেন সেটাও আপনি ডেট রেঞ্জ দিয়ে সিলেক্ট করে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কাদেরকে আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সেমভাবে রিসিভ অ্যামাউন্টগুলো আপনারা দেখতে পারবেন, ইনসেন্টিভগুলো দেখতে পারবেন যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত টোটাল কত টাকা আপনার ইনসেন্টিভ রিসিভ হয়েছে বা কোনো একটি নির্দিষ্ট ডেটে টোটাল কত টাকা আপনার ইনসেন্টিভ বা কমিশন জেনারেট হয়েছে। এবং ডিউ লিস্ট থেকেও আপনি দেখতে পারবেন যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত কার কাছে আপনি কত টাকা ডিউ পাবেন বা আপনার কাছে কত টাকা ডিউ আছে কোন সেলারের, সেই সমস্ত রিপোর্টগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এক্সপেন্সেসের ভেতরেও আপনি দেখতে পারবেন আপনাদের এই বিজনেসে টোটাল কত টাকা কোন সময় কি এক্সপেন্সেস হয়েছে। এখানে মাঝখানের দিকে দেখুন আপনার বায়ার ডিউ সেলার ডিউ বলে একটি কার্ড রয়েছে যেটি 5 নম্বর কার্ড। সেই কার্ডের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন টোটাল বায়ারের কাছে কত টাকা ডিউ আছে, মানে বায়ারের কাছ থেকে আপনি টোটাল কত টাকা পাবেন এবং সেলার ডিউ কত রয়েছে। এটা কিন্তু আপনার শুরু থেকে এখন পর্যন্ত যত টাকা ডিউ থাকবে কোনো বায়ারের এবং কোনো সেলারের সেই অ্যামাউন্টটি এখানে শো করবে, এটি ডেট চেঞ্জ হওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার কার্ডগুলোর নিচে এবং ডিউ লিস্টের ওপরে দেখুন টোটাল 3টে বাটন রয়েছে। তো এর মধ্যে প্রথম বাটনটির কাজ আমরা জেনে নিয়েছি যে আমরা কি করে সেখান থেকে অকশন করব। মাঝখানে দ্বিতীয় নাম্বার যে বাটনটি রয়েছে সেটি হচ্ছে রিভিউ। তো এখান থেকে আমরা কি করতে পারি চলুন দেখে আসা যাক। তো এখানে আপনাদেরকে রিভিউ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি কোনো একটি সেলার বা কোনো একটি বায়ারের রেসপেক্টে টোটাল কোন ডেটে কতটা অকশন হয়েছে বা কোন ডেটে কতটা পেমেন্ট হয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারেন। ধরুন এখানে যে ডেটটি সিলেক্ট করা আছে সেটি হচ্ছে আজকের, তো আমি আজকের ডেটে দেখতে চাই। এখানে সেট করা আছে সেলার, তো এখানে আমি বায়ার সিলেক্ট করছি। আমি দেখতে চাই কোনো একটি নির্দিষ্ট বায়ারের টোটাল কতটা অকশন হয়েছে এবং কতটা পেমেন্ট হয়েছে আজকের দিনে। তো এখানে দেখুন আমি পেমেন্টগুলো দেখতে পাচ্ছি, এখানে অকশনগুলো দেখতে পাচ্ছি। সেমভাবেই আপনি যদি সেলার সিলেক্ট করেন এবং এখান থেকে সেলারের নামটিকে সিলেক্ট করেন তাহলে আপনি সেই সেলারের সেই ডেটে টোটাল কতগুলো অকশন হয়েছিল, কত টাকা পেমেন্ট হয়েছিল সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। 3 নাম্বার এবং সর্বশেষ বাটনটি হচ্ছে ভেরিফাই। এই ভেরিফাই বাটনে ক্লিক করে আপনারা যতগুলো অকশন করেছেন সেগুলোকে ভেরিফাই করতে পারেন। এটা ম্যান্ডেটরি নয় যে আপনাকে ভেরিফাই করতেই হবে, কিন্তু আপনারা এখান থেকে একবার চেক করে নিতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা যতগুলো অকশন করেছি সেগুলো সব ঠিকঠাক আছে কিনা। যদি ভেরিফাই আপনি করে দেন তাহলে এখানে এই টিক মার্কে ক্লিক করে আপনি ভেরিফাইড করে দেবেন।
তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর সেই লিস্টটি সেখান থেকে রিমুভ হয়ে যাবে। এবার যদি দেখা যাচ্ছে যে কোথাও আপনার কিছু প্রবলেম হয়েছে বা কোথাও কিছু মিস্টেক হয়েছে, তাহলে এই এডিট আইকনে ক্লিক করে আপনারা সেখানে সেই কারেকশানটি কিন্তু করে নিতে পারেন, করে আপডেট করে দেবেন। তাহলে সেই কারেকশানটি কমপ্লিট হয়ে যাবে এবং কারেকশানটি কমপ্লিট হওয়ার পর এবার এটিকে আপনি ভেরিফাই করে দিন এই টিক মার্কের উপর ক্লিক করে। অকশন রিলেটেড সমস্ত ধরনের ট্রানজাকশানস এবং ইনভয়েস কী করে অপারেট করতে হয় বা আপনার রিপোর্টগুলো কী করে দেখতে হয়, সমস্ত বিষয়গুলো আমি আপনাদেরকে এখন পর্যন্ত গাইড করেছি। এবার আপনাকে ক্যাশ ম্যানেজমেন্ট কী করে আপনারা করবেন, যেহেতু আপনাদের এটি একটি বিজনেস, এখানে আপনাদের ক্যাশের হিসাবটা রাখাটা অত্যন্ত জরুরি। যে কোথা থেকে কী পারপাস কত টাকা আপনার আসছে, কোথা থেকে কী পারপাস কত টাকা যাচ্ছে, আপনার হ্যান্ড ক্যাশে কত রয়েছে, ব্যাংক ক্যাশে কত রয়েছে, এগুলো আপনার ট্র্যাক রাখা খুবই প্রয়োজনীয়। তো সেই জন্য এখানে একটি খুব সুন্দর মডিউল রয়েছে ক্যাশ ম্যানেজমেন্টের জন্য। এখানে আপনারা সেই ক্যাশ ম্যানেজমেন্ট মডিউলটির ভেতরে ঢোকে আপনারা ক্যাশ ম্যানেজমেন্ট করতে পারেন। এখানে দেখুন সবার উপরে আপনাকে দেখাচ্ছে হ্যান্ড ক্যাশ। এখানে হ্যান্ড ক্যাশে আপনার টোটাল কত টাকা ব্যালেন্স রয়েছে, 235 টাকা। এবং সেই হ্যান্ড ক্যাশ থেকে আপনার কি কি পারপাস এখানে ট্রানজাকশন হয়েছে তার লিস্টিংটা কিন্তু আপনার নিচে দেওয়া আছে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার হ্যান্ড ক্যাশ থেকে কি কি ট্রানজাকশন হয়েছে। এবার ধরুন আপনার হ্যান্ড ক্যাশে আরও কিছু ব্যালেন্স বা ক্যাশ অ্যামাউন্ট আপনাকে অ্যাড করতে হয়, তো সেটা আপনারা কি করে করবেন। এখানে প্লাস বাটন রয়েছে, দেখুন এই প্লাস বাটনে ক্লিক করে আপনি এখানে অ্যাড টু হ্যান্ড ক্যাশ এটা সিলেক্টেড থাকবে এবং এখানে অ্যামাউন্ট কত টাকা আপনি হ্যান্ড ক্যাশে অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্টটা আপনাকে এখানে দিতে হবে। তারপর ডেসক্রিপশানে কি পারপাস আপনি অ্যাড করছেন সেটা আপনি অ্যাড করতে পারেন। তো অ্যাড করে যখনই আপনি অ্যাড ক্যাশ করবেন তখন কিন্তু আপনার হ্যান্ড ক্যাশে সেই অ্যামাউন্টটি অ্যাড হয়ে যাবে। এবার সেমভাবেই যদি কিছু টাকা আপনাকে উইথড্র করতে হয় হ্যান্ড ক্যাশ থেকে, তাহলে এখানে দেখুন ওপরের দিকে উইথড্র ক্যাশ বলে অপশন আছে। এখানে ক্লিক করলে আপনার যত অ্যামাউন্ট আপনি উইথড্র করতে চাইছেন সেই অ্যামাউন্টটি কিন্তু এখান থেকে উইথড্র হয়ে যাবে, মানে আপনার হ্যান্ড ব্যালেন্স থেকে ডিডাক্ট হয়ে যাবে। তো আমি বেসিক্যালি এখন অ্যাড করতে চাইছি, তো এখানে আমি অ্যাড হ্যান্ড ক্যাশ এই অপশনটিতেই ক্লিক করে অ্যাড ক্যাশ করছি। তো অ্যাড ক্যাশ করার পর এখানে দেখুন আমার হ্যান্ড ক্যাশে কিন্তু ব্যালেন্সটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আমি বেসিক্যালি 100 টাকা অ্যাড করেছি, তো সেই 100 টাকা এখানে যোগ হয়ে টোটাল 335 টাকা শো করছে। এবার ধরুন আপনার হ্যান্ড ক্যাশ থেকে ব্যাংক ক্যাশে কিছু টাকা ট্রান্সফার করতে হয়, তাহলে কি করবেন। তাহলে দেখুন প্লাস বাটনের সাইডে আপনার একটা ব্যাংকের মতো আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করে আপনি কত টাকা ব্যাংকে পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটা কিন্তু পাঠাতে পারেন। এখানে অ্যামাউন্ট লেখার পর ডেসক্রিপশন এখানে টাইপ করতে হবে কিছু, তো ডেসক্রিপশন টাইপ করে যখনই ট্রান্সফার করবেন সে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু এখন ট্রান্সফার এই কারণে হচ্ছে না কারণ আপনার আগে থেকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই। তো চলুন কি করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায় সেটা আগে দেখে নেওয়া যাক। এখানে ব্যাংক ক্যাশে আমি চলে যাই, ব্যাংক ক্যাশ ট্যাবে। তো এখানে দেখুন টোটাল ব্যাংক ব্যালেন্স 0 রয়েছে এবং এখানে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নেই। এবার আমি যদি চাই আমি আমার যে অ্যাকাউন্টটির সঙ্গে ট্রানজাকশান হয় সেই অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে পারি। অ্যাড ব্যাংকে ক্লিক করে এখানে আমি ব্যাংক নেম দিয়ে দিচ্ছি, তারপর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিচ্ছি, দেন IFSC কোড, তারপর সেভ বাটনে ক্লিক করছি। তো এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্টটি কিন্তু আমার অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে এই SBI অ্যাকাউন্টে দেখাচ্ছে ব্যাংক ব্যালেন্স 0, কারণ এখন পর্যন্ত এই ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম আমি ট্রানজাকশান করিনি বা কোনো রকম টাকা অ্যাড করিনি। এবার সেমভাবেই আপনার যদি আরও মাল্টিপল অ্যাকাউন্ট থাকে আপনি অ্যাড ব্যাংক ক্লিক করে ব্যাংকের অ্যাকাউন্টগুলোকে এক এক করে অ্যাড করে নিতে পারবেন। এখন আমি হ্যান্ড ক্যাশে যাচ্ছি আরেকবার। এখানে এবার হ্যান্ড ক্যাশ থেকে আমি ব্যাংক ক্যাশে যদি ট্রান্সফার করতে চাই তাহলে এখানে দেখুন প্লাস বাটনের বাঁ দিকে একটি ব্যাংকের মতো আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমি কোন ব্যাংকে টাকাটি পাঠাতে চাইছি, যেহেতু একটাই ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটি অটোমেটিক সিলেক্টেড আছে SBI। তারপর এখানে দেখুন কত টাকা আমি পাঠাতে যাচ্ছি সেটা আমি এখানে এন্টার করলাম। তারপর ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশনে কিছু আপনাকে দিতে হবে, দিয়ে যখনই ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনার এই অ্যামাউন্টটি হ্যান্ড ক্যাশ থেকে ট্রান্সফার হয়ে সেই ব্যাংকের অ্যাকাউন্টে শো করবে। তো দেখুন হ্যান্ড ক্যাশ থেকে অটোমেটিক্যালি ডিডাক্ট হয়ে গেছে এবং নিচের ট্রানজাকশানে আপনার চলে এসছে ট্রান্সফার টু ব্যাংক 100, মানে ব্যাংক অ্যাকাউন্টে 100 টাকা আপনার ট্রান্সফার হয়ে গিয়েছে। এবার আপনি ব্যাংক ক্যাশ ট্যাবে চলে যান, এখানে দেখুন আপনার টোটাল ব্যাংক ব্যালেন্স 100 শো করছে এবং আপনার SBI অ্যাকাউন্টে 100 টাকা ক্রেডিট হয়েছে। কি পারপাস আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন, ট্রান্সফার ফ্রম হ্যান্ড। এবার যদি ম্যানুয়ালি আপনি কিছু টাকা এই ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে চান তাহলে এই প্লাস বাটন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে কত টাকা আপনি অ্যাড করতে চাইছেন সেই অ্যামাউন্টটা লিখবেন, তারপর এখানে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে,
দেন অ্যাড ক্যাশ করলে কিন্তু আপনার সেই অ্যামাউন্টটি এই ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। সেমভাবে আপনি যদি উইথড্র করতে চান ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা, তাহলে এখানে উইথড্র অপশানে ক্লিক করে যে অ্যামাউন্টটি এখানে লিখবেন সেই অ্যামাউন্টটি কিন্তু উইথড্র হয়ে যাবে। তো আমি বেসিক্যালি অ্যাড ব্যাংক ক্যাশ করব। তো অ্যাড ব্যাংক ক্যাশ করলে এখানে আমি যে অ্যামাউন্টটি লিখব এখন, সেই অ্যামাউন্টটি কিন্তু আমার ব্যাংক ক্যাশে অ্যাড হয়ে যাবে। তো দেখুন এখানে 2000 টাকা আমি অ্যাড করেছি, তো 2000 টাকা কিন্তু অ্যাড হয়ে আমার ব্যাংক ব্যালেন্স টোটাল শো করছে 2100 টাকা। এইভাবেই আপনারা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য কি করে হ্যান্ড ক্যাশ এবং ব্যাংক ক্যাশকে অপারেট করবেন, তো সেই বিষয়টি আমি এখান থেকে পুরোপুরি গাইড করে দিচ্ছি আপনাদের। এবার যদি আপনারা কোনো একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মনে করছেন আপনি আপনার হ্যান্ডে টাকাটা ট্রান্সফার নেবেন, তাহলে এখানে দেখুন ক্যাশের মতো একটা আইকন দেওয়া আছে আপনার ব্যাংক ব্যালেন্সের পাশে ডান দিকে। তো এখানে ক্লিক করে আপনি যত টাকা আপনার হ্যান্ড ক্যাশে নিতে চাইছেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তো সেই অ্যামাউন্টটা লিখে তারপর এখানে ডেসক্রিপশানটা লিখে ট্রান্সফার করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যান্ড ক্যাশে ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। দেখুন ব্যাংক ক্যাশে এখন আপনার শো করছে 1100 টাকা, এবার হ্যান্ড ক্যাশে এসে অ্যাড হয়েছে টোটাল 1235 টাকা শো করছে। এবং নিচের ট্রানজাকশানে দেখুন এখানে ট্রান্সফার ফ্রম ব্যাংক 1000 রুপিস। তো আশা করছি কি করে আপনারা হ্যান্ড ক্যাশ এবং ব্যাংক ক্যাশ এই বিষয়টিকে ম্যানেজমেন্ট করবেন সেটা আমি আপনাদেরকে পুরোপুরি গাইড করতে পেরেছি। এরপর আমি আপনাদেরকে গাইড করব এক্সপেন্সেস মডিউল, কি করে আপনারা এক্সপেন্সেসগুলোকে ম্যানেজমেন্ট করবেন। যেহেতু এটি আপনাদের একটি বিজনেস, তাহলে সেখানে নিশ্চয়ই কিছু আপনাদের এক্সপেন্সেস হতে পারে। তো সেই এক্সপেন্সেসগুলোকে কি করে আপনারা অ্যাড করবেন সেই ম্যাটারটি আমি নেক্সট দেখাচ্ছি। তো চলুন এবার আমরা এক্সপেন্সেস মডিউলের ভেতরে যাই এবং এখান থেকে চাইলে আমরা যে কোনো এক্সপেন্সেস অ্যাড করতে পারি। যেরকম এখানে ধরুন আপনার আজকের দিনে কিছু টাকা এক্সপেন্সেস হয়ে গেছে, সেটা হতে পারে আপনার টি পারপাস বা আদার্স কিছু, বা ধরুন রেন্ট হয়ে গেল। টোটাল অ্যামাউন্ট কত, ধরুন এখানে 1000 টাকা হয়েছে। এবার এখানে ডিটেলসে আপনি কিছু ডিটেলস লিখতে পারেন যে কী পারপাস হয়েছে। তো বেসিক্যালি আমি এখানে হ্যান্ড ক্যাশ সিলেক্ট করে রাখছি এবং অ্যাড করে দিচ্ছি এক্সপেন্সেসটিকে। তো অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এক্সপেন্সেস হয়ে গেছে 1000 রুপিস। এবার যেহেতু আমি এই এক্সপেন্সেসটিকে হ্যান্ড ক্যাশ থেকে করেছি, তো আমি যদি ক্যাশ মডিউলের ভেতরে যাই এখানে আমি দেখতে পারবো যে আমার হ্যান্ড থেকে 1000 রুপিস ডিডাক্ট হয়ে গিয়েছে এক্সপেন্সেস পারপাস। তো এখানে ট্রানজাকশনের ভেতরে আপনি এটিকে ট্র্যাক করতে পারবেন। তো এইভাবে আপনার বিজনেসে যত ট্রানজাকশন থাকবে এক্সপেন্সেস রিলেটেড, সেগুলো এক্সপেন্সেস মডিউলের ভেতরে আপনাকে অ্যাড করতে হবে। আপনি এখান থেকে ফিল্টার করেও দেখতে পারবেন যে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনার টোটাল কত টাকা এক্সপেন্সেস হয়েছে আপনার বিজনেসে। এবং পেমেন্ট মোডে এখানে ক্লিক করে বাই ব্যাংক ক্যাশ থেকে কত টাকা আপনার এক্সপেন্সেস হয়েছে সেটা দেখতে পারবেন, এবং বাই হ্যান্ড ক্যাশ থেকে কত টাকা এক্সপেন্সেস হয়েছে সেটা দেখতে পারবেন। এবার হোম পেজের ওপরের দিকে দেখুন প্লিজ অ্যাড বিজনেস লোকেশন, মানে এখান থেকে আপনি আপনার বিজনেসের লোকেশনটাকে অ্যাড করতে পারেন। তো এখানে ভিলেজ সিটি, দেন পিনকোড, দেন ফুল অ্যাড্রেস আপনি দিয়ে অ্যাড করলে আপনার বিজনেস লোকেশনটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এবার চলুন আমাদের ওকে মার্চেন্ট স্টোর থেকে একবার ভিজিট করে আসি। এখানে ওপরের দিকে মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর অনলাইন স্টোরে ক্লিক করবেন। এখানে দেখুন আপনাদের বিজনেসের জন্য যে সমস্ত হার্ডওয়্যারগুলোর প্রয়োজন হতে পারে, আপনারা যে কোনো থার্মাল প্রিন্টার বা পেপার রোল বা হেড যেগুলো রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো আপনারা আমাদের এই ওকে মার্চেন্ট স্টোর থেকে অনলাইনে অর্ডার করতে পারেন, যেটি কিনা আপনি আপনার বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন। কোনো কিছু অর্ডার করতে হলে আপনাকে এই বাই নাও বাটনে ক্লিক করতে হবে, তারপর প্লেস অর্ডারে ক্লিক করে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে আমরা অর্ডারটিকে প্রসেস করব। এখানে মাল্টিপল পেমেন্ট অপশন রয়েছে, যেরকম আপনার গুগল পে, ফোনপে, ওয়ালেট, কার্ড, নেট ব্যাঙ্কিং, আপনি যে কোনো অপশন থেকে কিন্তু পেমেন্টটি কমপ্লিট করতে পারেন। এবার কোনো একটি পেমেন্ট এবং অর্ডার সাকসেসফুল হওয়ার পর আপনি সেই অর্ডারটিকে ভিউ অর্ডার সেকশন থেকে ট্র্যাক করতে পারবেন। এছাড়াও দেখুন ওপরের দিকে হেডারে একদম ডান দিকে কর্নারের দিকে একটি সাপোর্ট রিলেটেড আইকন দেওয়া আছে, ইউজারের মতো একটি আইকন রয়েছে। আপনাদের এই অ্যাপটিকে ইউজ করতে যদি কোথাও কোনো প্রবলেম হয় বা কোথাও কিছু সাপোর্টের প্রয়োজন হয়, আপনারা এই সাপোর্ট আইকনটিকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে সেখানে আপনার একটি হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যে ধরনের কোয়েরি থাকবে সেই হিসাবে কিন্তু আপনি লিখতে পারেন। আপনার কোন বিষয়ে কোথায় হেল্প দরকার আপনি সেই ম্যাটারটা লিখে সেন্ড করে দিতে পারেন, এবং আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি সেটিকে সলভ করে গাইড করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।